মানুষ পুড়িয়ে মেরে জনবিচ্ছিন্ন বিএনপি নেত্রী কারাগারে নিরাপদ আশ্রয় খুঁজছেন। জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ পুড়িয়ে মারা এবং মানুষকে খুন করা, দেশের ক্ষতি করা, এটাই যেন এই জঙ্গি নেত্রী খালেদা জিয়ার কাজ। আমার এখন মনে হচ্ছে উনি যেহেতু এই ধরনের গণহত্যা চালিয়ে, জঙ্গিবাদী তৎপরতা চালিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, মানুষকে ভয় পাচ্ছেন, এখন উনি বোধহয় ভাবছেন যে কারাগারই হচ্ছে ওনার সব থেকে নিরাপদ জায়গা। আদালতে যাননি খালেদা জিয়া, গ্রেফতারি পরোয়ানা বহাল। পরবর্তী কার্যক্রম 5ই এপ্রিল। সাক্ষ্য গ্রহণ মুলতবি ও জামিন আবেদন নথিভুক্ত। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হওয়ায় আওয়ামী লীগের ক্ষোভ। 20 দলের অবরোধের সঙ্গে চলছে হরতালও। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন কাল জানালেন আইনজীবী। আসসালামু আলাইকুম, মজুমদার জুয়েল এবং তাজনুবা জাবিন। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদ আরও থাকবে। নিউজিল্যান্ডের নেলসনে কাল বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। টাইগাররা জয়ের জন্য আত্মবিশ্বাসী, চমক দেখানোর আশা স্কটিশদের। মানুষ পুড়িয়ে মেরে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করে গণবিচ্ছিন্ন খালেদা জিয়া জনরোষে পড়ার ভয়ে কারাগারকে নিরাপদ আশ্রয় মনে করছেন, তাই নিজেই আটক হতে যাচ্ছেন। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। সংসদ নেতা বলেছেন, দেশের প্রচলিত আইনে একজন খুনি এবং আইন অমান্যকারীর ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয় সে ব্যবস্থায় নেওয়া হবে বিএনপি নেত্রীর বিষয়েও। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। মনে হচ্ছে মানুষ ভালো থাকলে ওনার বোধহয় কোনো মতেই ভালো লাগে না। বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্বে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যা দিয়ে বলেন, বিএনপি নেত্রী আইন, আদালত, সংবিধান কিছুই মানেন না। নিরীহ মানুষ হত্যা করে জনরোষের ভয়ে নিরাপদে থাকার জন্য গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে চান। এখন আমাদের দেশে এখন একজন জঙ্গি নেত্রীর উত্থান ঘটেছে। সেই জঙ্গি নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই জঙ্গি নেত্রী আইন মানেন না, আদালত মানেন না, নিয়ম মানেন না, সংবিধান মানেন না, কিছুই মানেন না। উনি যেহেতু এই ধরনের গণহত্যা চালিয়ে, জঙ্গিবাদী তৎপরতা চালিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, মানুষকে ভয় পাচ্ছেন, এখন উনি বোধহয় ভাবছেন যে কারাগারই হচ্ছে ওনার সব থেকে নিরাপদ জায়গা। উনি বোধহয় নিজেই চাচ্ছেন যে ওনাকে অ্যারেস্ট করা হোক আর কারাগারে প্রেরণ করা হোক। সংসদ নেতা আরো বলেন, নাটুকে পানা করে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক মাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। আর ওনার তো একটু এই ধরনের নাটক করার অভ্যাস আছে, নিজেকে গ্রেপ্তার করে জনরোষ থেকে বাঁচা, আর অপরদিকে ওনার ওই নটঙ্গি পাড়া দেখিয়ে মানুষের একটু দৃষ্টি আকর্ষণ এবং আন্তর্জাতিক পত্রিকায় একটু ভালো পাবলিসিটি পাওয়া আর শিরোনাম হওয়া, এবং এইটাই বোধহয় ওনার শেষ ইচ্ছা। আমি দেখতে পাচ্ছি সেই ইচ্ছাই বোধহয় উনি পোষণ করছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং মানুষের সেবা পাওয়ার বেশি সুযোগ তৈরি করতে সরকার আরো 3টি নতুন বিভাগ করার পরিকল্পনা করছে। বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর কুমিল্লা, আমরা আরো এই 3টি বিভাগ করব। আইন শৃঙ্খলা রক্ষা করা এবং উন্নয়ন কাজ দুটোই ত্বরান্বিত হবে এবং আরো দক্ষতার সাথে হবে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে সমুদ্র সৈকত সংলগ্ন অঞ্চলগুলোকে এক্সক্লুসিভ জোনে পরিণত করার পরিকল্পনা করছে সরকার। জাতীয় পর্যটন পরিষদের সভায় প্রধানমন্ত্রী একথা জানিয়ে বলেন, চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত বিদেশি পর্যটকদের জন্য মেরিন ড্রাইভের ব্যবস্থাও করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় পর্যটন পরিষদের 3য় সভায় পর্যটন শিল্পের বিকাশে প্রধানমন্ত্রী তার নানা চিন্তা ভাবনার কথা তুলে ধরেন। নদী আর সমুদ্রের অপার সৌন্দর্য বিদেশিদের কাছে তুলে ধরতে তিনি সমুদ্র সৈকতের আশপাশের এলাকার উন্নয়নের গুরুত্বের বিষয়ে কথা বলেন। আমাদের বিদেশি পর্যটক আকর্ষণ করতে হলে আমাদের সি বিচগুলিতে খুব এক্সক্লুসিভ জোন করে দিতে হবে, শুধু বিদেশিদের জন্য। তাদের যে ফ্যাসিলিটি, তাদের যে সুযোগ সুবিধা চাই সেইভাবে তাদের জন্য দিয়ে দিতে পারে। কিন্তু পৃথিবীর বহু দেশে করা আছে, তা আমরা কিন্তু সেটা করতে পারি। আমাদের অন্যান্য
এলাকাগুলি, যেখানে ওই যে পাহাড়তলি থেকে শুরু করে ময়নামতি থেকে শুরু করে ঐতিহাসিক যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি, এগুলিও খুব আকর্ষণীয়। তো সেখানে পর্যটকদের আসা যাওয়া, সুযোগ সুবিধা সৃষ্টি করা, তাদের থাকা, সব ধরনের একটা ভালো ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার, টেকনাফ সহ ওই অঞ্চলের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে শিগগিরই। সব থেকে বড় কথা হলো যে কক্সবাজারটা এখানে একটা কর্তৃপক্ষ করা এবং যা কিছু হবে একটা প্ল্যান করে করা। আমাদের একটা প্ল্যান আছে যে একেবারে মিরাশয় অর্থাৎ চট্টগ্রাম থেকে নিয়ে আমরা একেবারে টেকনাফ পর্যন্ত এখানে মেইন ড্রাইভ করে দেওয়া। এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের হচ্ছে যে সাগর থেকে ভাঙা সেটাও যখন বন্ধ হবে, একটা চমৎকার মানে সুন্দর পরিবেশ হবে। যে সেই মিরাশয় থেকে নিয়ে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ আমাদের একটা মেইন ড্রাইভ করার একটা পরিকল্পনা রয়েছে। দেশের প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন এবং প্রাকৃতিক সম্পদের সমারোহ দিয়ে বিদেশিদের আকর্ষণ করার সম্ভাবনার কথাও বলেন শেখ হাসিনা। সম্ভাবনা আমাদের রয়েছে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও আদালতে হাজির হননি। এদিকে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রেখে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 5ই এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে 3য় বিশেষ জজের অস্থায়ী আদালতে আবু আহমেদ জমাদার এই আদেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়ার পক্ষ থেকে সব আবেদন নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি আদালতের কার্যক্রমে অংশ নেননি। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেননি বা নিজে আত্মসমর্পণও করেননি। তবে তার আইনজীবীরা পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন, সেই সঙ্গে সাক্ষ্য মুলতবির আবেদনও জানান। শুনানিতে নানা আইনি ব্যাখ্যা দিয়ে তার পরোয়ানা প্রত্যাহার ও জামিন বহাল রাখার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে আদেশ জানান সব আবেদন নথিভুক্ত করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ জানায় গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা আছে, গ্রেপ্তারি পরোয়ানা থাকবে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী হবে যতক্ষণ পর্যন্ত হয় তাকে মাননীয় আদালতে আসতে হবে, অন্যথায় তাকে কর্তৃপক্ষ গ্রেপ্তার করে নিয়ে আসবেন। এছাড়া এই গ্রেপ্তারি পরোয়ানার আর কোনো সুযোগ নেই। আসামি পক্ষ জানায় আবেদন নথিভুক্ত হয় এবং উচ্চ আদালতে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় পরোয়ানা কার্যকর হবে না। যে ওয়ারেন্ট ইস্যু করেছিল ফৌজদারি কার্যবিধির ৭৫(২) উপধারায় সেটা বাতিল করার আবেদন দিয়েছি। আদালত আমাদের কোনো আবেদনই নামঞ্জুর করেন নাই, গ্রহণ করেছেন। এই যে স্ট্যাটাস কো আছে নথিজাতকরণের কারণে। এদিকে তারেক রহমানকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন। গ্রেপ্তারি পরোয়ানাটা দিয়ে দেওয়া হয়েছিল সেটা বেআইনিভাবে দেওয়া হয়েছে এবং অনৈতিকভাবে দেওয়া হয়েছে। যে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে সেটা ন্যায়ত্ব দেওয়া হয়নি এবং আমরা এটা প্রত্যাহার যাচ্ছি। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া গ্রেফতারি ও তল্লাশি পরোয়ানা কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, গুলশানের বিএনপি অফিসে বসে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে, আর যে কোনো সময় জঙ্গিদের হাতে বেগম জিয়া বিপদগ্রস্ত হতে পারেন বলেও মন্তব্য তাদের। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা এসব কথা বলেন। মাইনুল ইসলামের রিপোর্ট। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাপারে আদালতকে আরো উদ্যোগী ভূমিকা নিতে হবে। কোর্টকে আরো শক্ত হইতে হবে। আর ৩-৪ দিন হয়ে গেল গ্রেপ্তারি পরোয়ানাটা তার থানায় গিয়া পৌঁছলো না, এইটা কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে। তার যদি গ্রেপ্তার হবে তার কবি থানা যাবে না, এইটা কিন্তু ঠিক না, মানুষ এটা পছন্দ করে নাই। আপনার ফার্স্ট ওয়ারেন্ট হয়েছে একটা, গত মিটিংয়ে আপনি বলেছিলেন খালেদা জিয়ার বাড়ি, অফিস সব ক্রিমিনাল বাড়ি, অফিসের ভিতরে যত বোমাবাজ, যত সন্ত্রাসী সব খালেদা জিয়ার সঙ্গে অফিসে বসে ষড়যন্ত্র করতেছে। সার্চ ওয়ারেন্ট হইল, অফিসটা কেন সার্চ করেন না? সে সময় কামরুল ইসলাম বলেন, বিএনপির আইনজীবীদের কথাতেই উঠে এসেছে জামাত ও জঙ্গিদের হাতে বেগম জিয়া বিপদগ্রস্ত হতে পারেন। জঙ্গিরা চাইবে, জামাত শিবির চাইবে, তার সন্তান তারেক রহমানও চাইবে খালেদা জিয়াকে বিপদগ্রস্ত করে, তাকে যে কোনোভাবে বিপদগ্রস্ত করে
তার নিরাপত্তা বিঘ্নিত করে একটা ইস্যু তৈরি করার জন্য তারা চেষ্টা করতে পারে যে কোনো সময়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় শাহজাহান খান বলেন, খালেদা জিয়ার আন্দোলন অরাজনৈতিক ও গরিব মানুষকে ধ্বংস করার আন্দোলন। আজকে রাস্তা দখল করে রাজপথ দখল করবো, যারা সন্ত্রাস সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে আইনের সোপর্দ করতে হবে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার পাশাপাশি মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। টানা অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকে সারা দেশে চলছে বর্ধিত 48 ঘন্টার হরতাল। দেশে বিভিন্ন স্থানে বাস এবং ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে নাশকতার চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 9 জনকে আটক করেছে পুলিশ। সহকর্মী এবং প্রতিনিধিদের সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের কয়লাবেড় এলাকায় স্থলবন্দরে ট্রাক টার্মিনালে 9টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে অফিসের জরুরি নথিপত্র। বুধবার ভোরে পঞ্চগড়ের বিআরটিসি বাস ও ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাক ও বিআরটিসি বাসটির প্রায় বেশিরভাগ অংশই পুড়ে যায়। এই ঘটনায় ট্রাক চালক সুমন সহ আহত হয় 4 জন। হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল ও নাটোর জেলা বিএনপি। দিনাজপুর রংপুর মহাসড়কের রানীর বন্দরে গেল রাতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে একটি ট্রাকে আগুন দিয়েছে। দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরে মালিক ও শ্রমিকদের সমাবেশ চলার সময় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাজধানীতে হরতালও কোনো তৎপরতা। রাজপথে গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের নাশকতা রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন আগামীকাল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। বেলা 11টার দিকে তাজুল ইসলামের নেতৃত্বে কামারুজ্জামানের 5 আইনজীবী তার সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে যান। আধা ঘন্টা আলাপ শেষে বের হয়ে এসে অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, রিভিউর জন্য নির্ধারিত সময় শেষ দিন বৃহস্পতিবার আবেদন করা হবে। তিনি বলেন, কামারুজ্জামান মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। রিভিউ আবেদনের মাধ্যমে মামলা থেকে খালাস পাবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন বলেও জানান তাজুল ইসলাম। গেল 18 ফেব্রুয়ারি চূড়ান্ত রায় পূর্ণাঙ্গ কপি হাতে পৌঁছার পর রিভিউর জন্য 15 দিনের সময় পেয়েছিলেন তিনি। আগামীকালকে আমরা এই রিভিউ ফাইল করব এবং আশা করব রিভিউটা স্বাভাবিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারব। সরকারের প্রতি অ্যাটর্নি আমাদের আহ্বান থাকবে, এই যে একটি সর্বোচ্চ আদালতের রায় সর্বোচ্চ শাস্তি হয়েছে তার প্রতি কোনো অবিচার যেন করা না হয় তাদের দিক থেকে। প্রসঙ্গ বিশ্বকাপ ক্রিকেট 2015। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মিশনে বৃহস্পতিবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে এই ম্যাচকে ঘিরে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে দুই দলই। শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে থাকলেও চমক দেখাতে আত্মবিশ্বাসী স্কটিশরা। সৌরভ ইমানের রিপোর্ট। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 105 রানের বড় ব্যবধানে হারিয়ে প্রত্যাশা অনেক বাড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখা শুরু করে মাশরাফি বাহিনী। তবে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে 92 রানে হেরে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। এই গ্রুপে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। স্কটিশদের কাছে হারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেকটাই কঠিন হবে মাশরাফি বাহিনীর। তাই তো এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগাররা। এদিকে আগের 3টি ম্যাচে একটিতেও জয় নেই স্কটল্যান্ডের। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেতে প্রত্যয়ী স্কটিশরা। দলপতি প্রেস্টন মমসেন অবশ্য এখনই দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবছেন না, তার চাওয়া অন্তত একটি জয়। তাই তো বাংলাদেশের বিপক্ষে নিজেদের উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে নিতে চায় স্কটিশরা। এর আগে দুই দলের 4 মোকাবেলায় জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। 3টি ম্যাচে